বর্তমান বিশ্বে ট্রান্সজেন্ডার খুবই আলোচিত এবং সমালোচিত বিষয়। মূলত ট্রান্সজেন্ডার বলতে তাদেরকে বোঝানো হয় যাদের মানসিক লিঙ্গবোধ জন্মগত লিঙ্গবোধ হতে ভিন্ন। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি জন্মগতভাবে ছেলে, তবে একটা নির্দিষ্ট সময় পর যদি সে মানসিকভাবে নিজেকে মেয়ে হিসেবে অনুভব করতে, ভাবতে বা উপস্থাপন করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, তবেই তাকে ট্রান্সজেন্ডার হিসেবে গণ্য করা যেতে পারে। অনেক ক্ষেত্রে ট্রান্সজেন্ডার ব্যক্তিরা ডাক্তারের সহায়তায় নিজেকে নারী বা পুরুষের মধ্যে যেটি মনে করেন সেই হিসেবে লিঙ্গ নির্ধারণকারী হরমোন গ্রহণ, প্রজনন অঙ্গ পরিবর্তনে অস্ত্রোপচার সহ করে থাকেন। যারা এই শারীরিক পরিবর্তনের জন্য চিকিৎসা নেন তাদের ট্রান্সসেক্সুয়াল বলে। অনেক ক্ষেত্রে ব্যক্তি জেন্ডার ডিসফোরিয়া নামক মানসিক রোগে ভোগেন। এই রোগের ফলে রোগী তার লিঙ্গ নিয়ে দুশ্চিন্তায় ভোগেন বা তিনি মানসিকভাবে পুরুষ কিংবা মহিলা এটি নিশ্চিত করতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। প্রতি বছর জেন্ডার ডিসফোরিয়া রোগে আক্রান্ত ব্যক্তির সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। ফলশ্রুতিতে ট্রান্সজেন্ডার ব্যক্তির সংখ্যাও বেড়েই চলেছে। তবে আজকে আমরা ট্রান্সজেন্ডারের ইতিহাস সম্পর্কে জানব। 1952 সালে ডেনমার্কে 26 বছর বয়সী পুরুষ ক্রিশ্চিয়ান জর্গেনসন প্রথম আমেরিকা হিসেবে চিকিৎসার মধ্য দিয়ে পুরুষ থেকে মহিলায় রূপান্তরিত হন। তিনি তার সময়ে খুবই জনপ্রিয় ট্রান্সজেন্ডার নারী ছিলেন। ওই সময়ে ট্রান্সজেন্ডার শব্দটির অস্তিত্ব ছিল না, তবে এই ট্রান্সজেন্ডারের ইতিহাস শুরু হয়েছিল ক্রিশ্চিয়ান জর্গেনসনের অনেক আগে। সহিংসতা ও নিপীড়ন ট্রান্স ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। রোমান সম্রাট এলাগাবোলাস জন্মসূত্রে ছেলে হলেও তিনি মেয়েদের মতো সাজতে ও পোশাক পরতে পছন্দ করতেন। তিনি তার অস্ত্রোপচার করতে চেয়েছিলেন, তবে এজন্য যখন তার বয়স মাত্র 18 ছিল তাকে হত্যা করে ফেলে দেওয়া হয় নদীতে। 19 শতকে আলবার্ট ক্যাশিয়ার নামক মহিলা সিভিল ওয়ারে 40টি যুদ্ধে অংশগ্রহণ করেন ছেলে হিসেবে। আবার কমপক্ষে 250 জন মহিলা যুদ্ধে পুরুষের মতো করে অংশ নেন। ম্যাগনাস হার্সফিল্ডস 1919 সালে ইনস্টিটিউট ফর সেক্সুয়াল রিসার্চ প্রতিষ্ঠা করেন জার্মানিতে। এখানে মূলত ট্রান্সজেন্ডার ও লিঙ্গ নির্ধারণ নিয়ে বিভিন্ন গবেষণা ও চিকিৎসা হতো। ধারণা করা হয় এখানে প্রথম ট্রান্সজেন্ডার সম্পর্কিত অস্ত্রোপচার ও বিভিন্ন চিকিৎসা উদ্ভব হয়। এই প্রতিষ্ঠান প্রথমে জার্মান ট্রান্সজেন্ডার ওম্যান লিলি অ্যালবেকে জরায়ু প্রতিস্থাপন করার চেষ্টা করে, তবে এই জরায়ু প্রতিস্থাপন ব্যর্থ হওয়ায় লিলি অ্যালবে 1931 সালে মারা যায়। তবে ধীরে ধীরে এই অবস্থার পরিবর্তন হয় এবং সফলভাবে ডাক্তাররা ট্রান্সজেন্ডার সম্পর্কিত চিকিৎসা দিয়ে সফল হন। তবে শুরুর দিকে এই ট্রান্সজেন্ডার ব্যক্তিদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় ছিল তাদের নিয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রে যে বিরূপ ধারণা ছিল তা প্রতিহত করা। তাদেরকে সেই সময়ে অনেকে পাগল, মানসিক ভারসাম্যহীন বা উন্মাদ হিসেবে বিবেচনা করত। 1959 সালে লস অ্যাঞ্জেলেসের একটি ক্যাফে কুপার ডোনাটস খুবই বিখ্যাত ছিল এর এলজিবিটিকিউ কমিউনিটি এর জন্য। ওই সময়ে লস অ্যাঞ্জেলেসের কিছু পুলিশ ট্রান্সজেন্ডারদের অ্যারেস্ট করে নিয়ে যেত কুপার ডোনাটস থেকে। তবে ওই সময় তাদের নানানভাবে হেনস্থার শিকার হতে হতো। তবে লস অ্যাঞ্জেলেসের এই ঘটনা একটি দাঙ্গায় রূপ নেয় এবং পুলিশদের বিভিন্নভাবে বাধা দেওয়া হয় ট্রান্সওম্যানদের হেনস্থা বন্ধ করতে। 1966 সালে প্রতিষ্ঠিত হয় ম্যাগাজিন ট্রান্সভেটিয়া, যেটি ট্রান্সজেন্ডারদের পক্ষে ও সমাজে তাদের স্থান নিশ্চিত করতে ভূমিকা রাখে। এইভাবে তারা তাদের প্রতি হওয়া সহিংসতা ও নিপীড়নের বিরুদ্ধে লড়াই করতে থাকে। তারা সমাজের এই চরম বৈষম্যের শিকার ও স্বাধীনভাবে সমাজে বসবাসের জন্য যে আন্দোলন বা প্রতিবাদ করেছে, অনেক ক্ষেত্রে তাদেরকে সহিংসতার শিকার হতে হয়েছে। 1999 সালে ট্রান্স অ্যাক্টিভিস্ট মনিকা হেলস ডিজাইন করেন ট্রান্সজেন্ডার প্রাইড ফ্ল্যাগ। 2021 সালের একটি ক্যাম্পেইনের মাধ্যমে জানা গেছে যে 50 জন ট্রান্সজেন্ডার এবং নন বাইনারিকে হত্যা করা হয়েছে। আর নন বাইনারি বলতে এমন কেউ যে ছেলে কিংবা মেয়ে কোনোটিই নয়। এর মধ্যে 82% ট্রান্সজেন্ডার সুইসাইড করেছে পরিবার বা সমাজের চাপে। আবার 2022 সালের স্টাডিতে দেখা গেছে যে 50% ট্রান্স ইউথ পূর্বে আত্মহত্যার চেষ্টা করেছে। প্রতি 4 জন ট্রান্সজেন্ডারের মধ্যে একজন শারীরিক বা মানসিকভাবে হেনস্থার শিকার হয়েছে। বর্তমান বিশ্বে এবং বিশেষ করে ইউরোপ অঞ্চলে ট্রান্সজেন্ডার ব্যক্তিরা সম্মানের সাথে জীবন ধারণ করছে এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি খাতে সেবা দিয়ে যাচ্ছে। এদের মানবাধিকার নিশ্চিতের জন্য অনেক দেশে আইন সংরক্ষিত আছে, তবে এখনও বিশ্বের বিভিন্ন দেশে এদের বাঁকা চোখে দেখা হয়। তবে আজকের মতো এটুকুই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।